ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। পূর্ব বর্ধমানে কেতুগ্রামে শিবলুন স্বাস্থ্যকেন্দ্রে চরম অচলাবস্থা। 5 বছর ধরে নেই কোনো চিকিৎসক। রোগী দেখছেন স্বাস্থ্যকর্মীরা। শুধু তাই নয়, রাত হলেই হাসপাতালে শুরু হয় অসামাজিক কাজকর্ম। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস মহকুমা শাসকের। নামেই আরোগ্য নিকেতন, কিন্তু এখানে এলে রোগ মুক্তির বদলে প্রতি মুহূর্তে বিপদের হাতছানি। তবুও বাধ্য হয়ে আসতেই হয় বাসিন্দাদের। চিকিৎসক নন, রোগী দেখেন ফার্মাসিস্ট, ক্লার্ক, বাদ নেই চতুর্থ শ্রেণীর কর্মী, ঝাড়ুদারও। ভয়ঙ্কর এই ছবি পূর্ব বর্ধমানের কেতুগ্রামের শিবলুন স্বাস্থ্যকেন্দ্রের। স্থানীয় বাসিন্দাদের দাবি, গত 5 বছর ধরে এভাবেই চলে আসছে। অথচ এই স্বাস্থ্যকেন্দ্রের উপর নির্ভরশীল কয়েক হাজার মানুষ। পেটে ব্যথা, জ্বর, ঠান্ডা লাগা থেকে যে কোনো রোগের ক্ষেত্রে স্বাস্থ্যকেন্দ্রের কর্মীরাই শেষ ভরসা। ডাক্তার তো নেই, ডাক্তার দেখাবো। এমনি ম্যাডাম একটা ওষুধ দিল, তো এতে সারবে? তা তো বলতে পারছি না আমি সারবে নাকি। আপনি চিকিৎসা করছেন কেন? আমি চিকিৎসা করছি না, সিমটোমেটিক ট্রিটমেন্ট, সিমটোমেটিক কিছু ওষুধ দিচ্ছি। এই ওষুধগুলো আপনি দিতে পারেন? অ্যাকর্ডিং টু ফলো আপে আমরা সিমটোমেটিক কিছু ওষুধ দিচ্ছি কাজ চালিয়ে দেওয়ার জন্য। নেই চিকিৎসক, চতুর্থ শ্রেণীর কর্মীও দিচ্ছেন ওষুধ। মানবিকতার খাতিরে যেটুকু ডাক্তারদের কাছে থেকে যেটুকু জানা আছে সেটুকু প্রাথমিকটুকু দিয়ে কেতুগ্রাম হসপিটাল পাঠিয়ে দেওয়া হয়। এতেই শেষ নয়, রাত হলেই হাসপাতাল চলে যায় দুষ্কৃতীদের দখলে। রাত্রি হলে এই হসপিটাল চলে যায় দুষ্কৃতীদের দখলে। এই ঘরগুলিতে কোথাও চলে মদের আসর, কোথাও বসে গাঁজার আসর। দীর্ঘদিন ধরে আমরা প্রশাসনকে জানিয়েও কোনো রকম লাভ হয়নি। এই পরিস্থিতিতে প্রশাসনের গলায় সেই আশ্বাসের সুর। আমি পুলিশকেও প্রশাসনকেও বলবো কি উনি ওখানে সার্ভিলান্স একটু ইনক্রিজ করে দেবেন যদি এরকম হচ্ছে তো। আর আমি সুপার যে আছেন, যে উনি এসিএমও চার্জে আছেন, ওনার সঙ্গেও কথা বলবো। ডাক্তার পাঠাবে। কবে হাল ফিরবে স্বাস্থ্যকেন্দ্রের, কবে সব প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে, তারই অপেক্ষায় হাজার হাজার গ্রামবাসী। রানা দাসের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান।